তাই নাকি সত্যবতী, তুমি আজ লাউয়ের পায়েস করবে? তাই গৌরহরি আজকে লাউয়ের পায়েস সেবা পাবে? তবে তো খুব ভালো, খুব ভালো। সত্যবতী যাও যাও, তুমি ওই লাউটি নিয়ে এসো, তারপরে আমানি করে পায়েস বসিয়ে দাও। ওই দেখো শোনা যাচ্ছে দূর থেকে আসছে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে আমার গৌরহরি, সপার্শ্বদ বৃন্দ সঙ্গে করে, খোল করতাল সঙ্গে করে আমার গৃহের দিকে। এহেন সময় ওই চাল থেকে অর্থাৎ মাচার ওপর থেকে লাউটি পেরেছে সত্যবতী, পেরে তার গৃহের ওই বারান্দায় বসে বসে একটি বটি নিয়েছে। বটিতে আমানি করবে, অর্থাৎ মাগো বৈষ্ণবীয় আচারে কিংবা যদি ভগবানের ভোগ লাগাতে হয় কখনো কাটাকুটি বলতে নেই, আমানি বলতে হয়, আমানি করতে বসবে। এহেন সময় সত্যবতী একটি বটি নিয়ে যেই না বসেছে, তার সন্তানটি ক্রন্দন করছে জোরে জোরে। আর সত্যবতী ওই গৌর প্রেমের নামে বিভোর হয়ে আহা মুখে করছে নাম আর হাতে করছে কাজ। সন্তান কান্না করছে তো সন্তানটিকে জোর করে নিয়ে কোলের মধ্যে বসিয়েছে। আর যেই না বসিয়েছে, যে একবার নামে ডোবার মতো ডুবতে পেরেছে তার কি আর কোনো হিতাহিত জ্ঞান আছে? এই জাগতিক জগতের কোনো মায়া তাকে স্পর্শ করতে পারে না। কেউ যদি আশ্রয় করার মতো করতে পারে, তাই তো শাস্ত্র বলেছে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে। বাকি সব মরে অকারণ, মরে অকারণ। তার ওই ছোট্ট পুত্র গোপাল সত্যবতীর কোলে বসে বসে ক্রন্দন করছে, সম্মুখে রয়েছে বটি লাউ আমানি করবে বলে। নামে প্রেমে এত বিভোর হওয়া হয়েছে সত্যবতী কোনটা লাউ আর কোনটা তার সন্তান তার হিতাহিত জ্ঞান নেই, হিতাহিত জ্ঞান নেই। লাউটি পাশেই পড়ে রইল। সত্যবতী তার সন্তানটিকে নিয়ে ওই বটি মাঝে যেই না স্পর্শ করেছে, তার সন্তান দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু তাই নয়, টুকরো 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 করে সন্তানকে আমানি করেছে সত্যবতী। আহা, দূর থেকে শঙ্করাচার্য এসেছে। সত্যবতী, ও ও সত্যবতী, তোমার ওই বটির ওইখানে এত লাল কি কি সত্যবতী? শঙ্করাচার্য ছুটে এসে দেখেছে সে আর কেউ নয়, সে আর কেউ নয়, তার ওই ছোট্ট পুত্র গোপাল। সত্যবতী, তুমি কি করেছো সত্যবতী? তুমি আমার ওই ছোট্ট পুত্রকে গৌর সেবায় লাগিয়ে দিয়েছো সত্যবতী। সত্যবতীর তবুও হুঁশ ফিরছে না, সত্যবতীর তবুও হুঁশ ফিরছে না। ও সত্যবতী, আরে নাম বন্ধ দাও, নাম বন্ধ দাও, দেখো আমাদের গোপাল যে আর নেই সত্যবতী, আমাদের একমাত্র পুত্র গোপাল আর নেই। তুমি করেছো কি? সত্যবতীর চেতন ফিরেছে, সত্যবতীর চেতন ফিরেছে। সত্যবতী বলছে, স্বামী তোমার দুই নয়নে অশ্রু কেন? তুমি কান্না কেন করছো? সত্যবতী, তুমি এখনো জানো না, এখনো জানো না। তুমি দেখো ওই ছোট্ট গোপালকে তুমি কি করেছো? বটি দিয়ে টুকরো টুকরো করে আমানি করে দিয়েছো গৌর সেবায় দেবে বলে। আহা, সত্যবতী দু হাত দিয়ে পুত্রের অঙ্গ পরশ করছে, পুত্রের অঙ্গ পরশ করে বলছে, গোপাল গোপাল, বাবা গোপাল, একবার কথা বল বাবা, একবার কথা বল। তুই ছাড়া যে আমার আর কেউ নেই গোপাল, একবার কথা বল বাবা, একবার কথা বল। মাগো, গোপাল কি আর কথা বলে? গোপাল কথা বলছে না। শঙ্করাচার্য বলছে, সত্যবতী তুমি নামে প্রেমে এতই বিভোর ছিলে যে তুমি আমাদের পুত্রকে বলি দিয়ে দিলে সত্যবতী।
এখন গৌরহরি আসলে সেবা কি দেব? শোনো সত্যবতী, দেখুন ভক্ত কেমন হয়। তুমি এক কাজ করো সত্যবতী, তুমি ওই পুত্র টুকরো 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 করা দেহটা তুমি ঘরের মধ্যে নিয়ে যাও, এই বারান্দাটা ভালো করে মুছে দাও। ওই গৌরহরি এসে যদি দেখে আমার গৃহে অসুচ করেছে, আমার পুত্র মৃত, তবে যে এই গৃহে আর গৌর সেবা